ক্রিসমাস ক্যাকটাস, যেটার ফুলও কিন্তু অত্যন্ত সুন্দর। এখন মোটামুটি ভাবে প্রচুর রং বেরঙের কালারের পাওয়া যাচ্ছে, আর কিনতে গেলে মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যেই মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এই সময়টাতেই বিশেষ করে এই ধরনের গাছগুলি বিক্রি হয় এবং পাওয়া যায়, যেহেতু এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। আর এই সময় কিন্তু পাহাড় থেকে বিভিন্ন সময় আমদানি হয়ে থাকে কিন্তু সমতলে এই গাছের। আর এই সমস্ত গাছগুলি, এই ফুল, এই গাছের গঠন, এই গাছগুলি দেখতে অত্যন্ত সুন্দরজনক, প্রত্যেকেই কম বেশি কিন্তু ক্রয় করে ফেলে তাদের বাগানে আনার জন্য। তারপরে ঠিকই বছর যেতে না যেতে এই গাছের আর সন্ধান পাওয়া যায় না, সমস্ত গাছ পচে গলে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। তো এই যে সমস্যাগুলি হয়ে থাকে এবং তারপরে যে টাকাটা নষ্ট হলো, তো আগে আপনাকে এই গাছ ক্রয় করার আগে গাছের সঠিক পরিচর্যাটি জানতে হবে, তারপরে আপনি কিন্তু গাছটি আনবেন এবং আপনার ছাদ বাগানে বসাবেন। তো চলুন আর দেরি না করে সমস্ত গাছের আর কি পরিচর্যা রয়েছে সে সম্পর্কে আগে জেনে নিই। সবার প্রথমে বলে রাখি, এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে আপনি কখনোই ফুল ধরা গাছ ক্রয় করবেন না। এই ধরনের গাছগুলি ক্রয় করতে গেলে সবসময় চেষ্টা করবেন সবে ফুল বেরিয়েছে বা কুড়ি বেরিয়েছে এমন গাছ, বা আপনি সবে আপনার সাইড থেকে দেখবেন হালকা কুড়ি বেরোচ্ছে এরকম গাছ। এই ধরনের কুড়ি বেরোনো গাছ যদি আপনি ক্রয় করেন, তাহলে প্রথম কথা হচ্ছে যেটা সবার প্রথম লাভ হবে সেটা হচ্ছে আপনি বিভিন্ন কালারের নিতে পারবেন। আর যদি কুড়ি ছাড়া গাছ কেনেন তাহলে কিন্তু একেবারেই আপনি কোনো লাভবান হবেন না, বিভিন্ন কালারের পাবেন। আর যদি ফুল ধরা গাছ কেনেন তাহলে পটিং এর ক্ষেত্রে একটা সমস্যা কি, প্রথম অবস্থা থেকে এরা হেলে পড়ে থাকে এবং তাতে গাছটি আপনি ক্যারি করে যখন নিয়ে আসবেন তখন একটা ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। এই সমস্যাগুলি তৈরি হয়, বা আপনি যখন পটিং করছেন তখন ডালটি ভেঙে যেতে পারে, এই সমস্যাটি কিন্তু তৈরি হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন সবে কুড়ি বেরিয়েছে এবং কুড়ির কালার দেখে এবং আপনার পছন্দ মতো বেশ কয়েকটি কালারে এই সমস্ত গাছগুলি ক্রয় করবেন। যখনই কোনো গাছ ক্রয় করবেন একদম সেটিং প্লাস্টিক প্যাকেটের মধ্যে থাকা গাছ ক্রয় করবেন। এই সমস্ত গাছগুলোর রুটের সংখ্যা কিন্তু খুব কম হয়, অতিরিক্ত রুট এমন হয় না। আর মূলত এই সমস্ত গাছগুলি যে পাতাগুলি দেখছেন, এই পাতা বা ডাল পাতা একই ব্যাপার, এদের পাতা থেকেই মোটামুটি হয়ে থাকে। এগুলি থেকে মোটামুটি ভাবে এদের কাটিংও তৈরি করা যায়, বা এগুলি কেটে আবার বসিয়ে দিলে নতুন চারাও তৈরি হয়। তো মূলত এখন আসি আমরা সয়েল মিক্সে। সয়েল মিক্সের বিষয়টা হচ্ছে এরকম, এই সমস্ত গাছগুলি যেহেতু স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ হয়ে থাকে, তাই সবসময় যেন পাতার মিশ্রণটা আপনি একটু বেশি দেবেন, বা আপনারা বালির মিশ্রণ নেবেন। এই দুটো দিয়ে আপনারা মূলত যেমন আমরা স্যাকুলেন্টের মাটি প্রস্তুত করি বা বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছের মাটি প্রস্তুত করি, সেরকম ভাবে আপনারা করবেন। আর এর সঙ্গে একটু স্লো রিলিজ খাবার দেবেন, স্লো রিলিজ বাজার চলিত যে কোনো ভার্মি কম্পোস্ট, বা আপনারা বিভিন্ন ধরনের বর্তমানে দেখবেন মিক্স খাবারও কিনতে পাওয়া যায় অর্গানিক, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর রাসায়নিক ব্যবহার করার তেমন কোনো রকম কোনো প্রয়োজন এখানে পড়বে না। আর নর্মালি এই সমস্ত মিক্স খাবারগুলি একটু ব্যবহার করবেন। আর মাটির সঙ্গে অবশ্যই যেটা যোগ করবেন সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। এটা কখনোই ভুলবেন না। এটা যদি আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার মাটিটি একদম ওকে মাটি তৈরি হবে, এবং এই মাটিতে কিন্তু গাছটি লাগানোর পর গাছটি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা একেবারেই কম। মাটি প্রস্তুতিটা আগে বলে দেবো, এবার টব নির্বাচন আছে। টবটা সবসময় আপনার গাছের হাইট কত রয়েছে, গাছের সাইজ কি রয়েছে সেই অনুযায়ী আপনাকে টব নির্বাচন করতে হবে। আর দামের ব্যাপার আসলে আপনার পছন্দ মতো আপনার জায়গার সৌন্দর্যের উপর নির্ভর করে কিন্তু আপনাকে টবগুলি কিন্তু ক্রয় করতে হবে। অবশ্যই সেটা সিরামিক হতে পারে, মাটির টব হতে পারে, প্লাস্টিক টব হতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। এবার পরবর্তীতে আসি জল। অবশ্যই গাছ লাগালে তো গাছে জল দিতে হবে। তো প্রথম জলটি যদি আপনি একটু সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জল ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর তাতে গাছের শেপটা অনেকটা বেড়ে যায় এবং গাছটি চট করে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা একেবারে থাকে না। আর তাছাড়া পাতা পচা বা বালি বা বিভিন্ন কিছুর মধ্যে ফাঙ্গাল উপস্থিত থাকলে আমরা প্রথম অবস্থায় যেহেতু অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিয়েছি, সেটাতে অনেকটা সেফ হয়। আর তাই মানে অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জল যেমন দিতেই হবে, যদি না থাকে তেমন কথা, কিন্তু মাটিতে অ্যান্টিফাঙ্গাল মেশাতেই হবে। এই কাজটি কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। জলটা কখনোই অতিরিক্ত দেবেন না, একবার জল দেবেন, অন্তত দিন সাথে অপেক্ষা করুন, একবার শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে আবার জল প্রয়োগ করুন, এতে গাছ ভালো থাকবে। আর যদি বারবার করে জল প্রয়োগ করেন এবং সবসময় যেন গাছকে ভেজা ভেজা রাখতে চান তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা দেখা দিতে পারে। তা সবসময় চেষ্টা করবেন গাছকে শুকিয়ে দেওয়ার, পুরো একেবারে শুকিয়ে জল দেওয়ার, তাহলে গাছ ভালো থাকবে। এবার সেই সূর্যালোক, এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো সূর্যালোকের প্রয়োজন হয় না, অন্তত একটা সিডি আলো পড়লেই যথেষ্ট। আর কড়া সূর্যালোক একেবারেই পছন্দ করে না এরা। মোটামুটি ভাবে একটা শেডের নিচে রাখলেন বা একটা গাছের ছায়ার নিচে রাখলেন যেখানে হালকা রোদ লাগবে, বা আপনি আপনার বেলকনিতে রাখলেন যে সকালে হয়তো ঘন্টাখানেক রোদ লাগলো, এমন জায়গাতে যথেষ্ট। ডাইরেক্ট সানলাইট একেবারেই পছন্দ করে না এবং অতিরিক্ত মাত্রায় সূর্যালোক এরা পছন্দ করতে পারে না। তার জন্য অবশ্যই এই সমস্ত গাছগুলি গরমকালে বেশি, এই সমস্ত গাছগুলি মরে যায়। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে গরমকালে একটু আপনাকে ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দিতে হবে, জলের মাত্রা কমিয়ে রাখতে হবে, আর সবসময় একটু কেয়ারিং ভাবে এদেরকে রাখতে হবে। রোগ পোকামাকড় আসি, এই সমস্ত গাছগুলিতে রোগ পোকামাকড় বা পোকার আক্রমণ একেবারেই ঘটে না। তবে রোগ বলতে ফাঙ্গাল আক্রমণ ঘটে, সেটা মূলত গরমকালে ঘটে থাকে, শীতকালে মোটেও ঘটবে না। গোড়া পচে যাওয়া একটা প্রবণতা দেখা যায়, তার একটাই কারণ জল। আর মাঝে মাঝে ফাঙ্গাল একটু আক্রমণ ঘটলে আপনি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন, তাছাড়া তেমন কোনো রকম কোনো পরিচর্যা এই সমস্ত গাছগুলি নেই।
তবে আপনি এই সমস্ত গাছগুলিতে যদি আরো গাছ নতুন নতুন তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনি এই সমস্ত গাছগুলিকে ঠিক ডিসেম্বর মাস থেকে আপনি এই সমস্ত গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারেন, বা এখনো যে সময় চলছে এখন এই সময়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডালগুলিকে কেটে আপনি বসিয়ে দিয়ে নতুন নতুন চারা তৈরি করে নিতে পারেন। চারা তৈরি করার সময় অবশ্যই আপনি যে ডালটিই কাটবেন সেই ডালটি আপনি গাছ দেখে নেবেন, যদি অতিরিক্ত ডাল থাকে ছোট্ট একটি ডাল আপনি কেটে নতুন করে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সময় অবশ্যই একটু আপনারা কাটিং এড লাগিয়ে দেবেন, বা যেটা আমরা হরমোন পাউডার বলি সেটা একটু লাগিয়ে আপনারা বসে দেবেন, তাতে আপনার রুট বেরোনোর বা চান্সেসটা অনেকটা বেড়ে যায়, তাতে গাছগুলি কিন্তু অনেকটা ভালো হয়। তো এইভাবে আপনারা কাটিংও তৈরি করতে পারেন। আমি মূলত একটা কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন, এটা আপনারা এইভাবে করতে পারেন। আর তাছাড়া এই সমস্ত গাছগুলি সারা বছরের যে পরিচর্যা, অ্যাভারেজ একটা পরিচর্যা তেমন কোনো কিছু নেই, গাছে বারবার করে খাবার দিতে হবে এমন কোনো কিছু নেই। যেহেতু এই সময় লাগিয়ে দিয়েছি, 1 বছর গাছে কোনো রকম বাড়তি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি এনপিকে কুড়ি 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 অন্যান্য গাছের স্প্রে করবেন বা কখনো খাবার প্রয়োগ করবেন, তখন একটু আপনার মনে পড়লে একটু আপনি এই গাছগুলিতে দিয়ে দিলেন, তাতেই যথেষ্ট। আর সবসময় চেষ্টা করবেন স্লো রিলিজ অর্গানিক খাবার দেওয়ার, তাহলে বেশ ভালো হয়। বা আপনার ছাদ বাগানে থাকা হাড় গুঁড়ো শিংগুলিকে মিশিয়ে আপনি খাবার তৈরি করলেন, বা বাজার চলতে মিক্স খাবার ক্রয় করে সামান্য একটু প্রয়োগ করলেন। এটা নির্দিষ্ট কোনো বাধা ধরা নেই যে প্রতি মাসে মাসে দিতে হবে বা 1 মাস পর পর দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যখন সময় পাবেন তখন হয়তো আপনি মনে হলো গাছে খাবার দিয়ে খাবারটা দিয়ে দিতে পারেন। এর বাইরে তেমন কোনো রকম কঠিন কিন্তু কোনো কিছুই পরিচর্যা নেই। এটুকুই জাস্ট পরিচর্যা আপনাকে করতে হবে, তাতে এই গাছ সবচেয়ে বেস্ট থেকে বেস্ট হয়ে উঠবে। এবং দিনের পর দিন গাছ আরো বড় হতে থাকবে, গাছ আরো ঝাড় হতে থাকবে। তার জন্য যে প্রুনিং করতে হবে এমনটাও বিষয় নেই, গাছের মানে ধরনই এমন, গাছের বৈশিষ্ট্যই এমন যে অটোমেটিকলি সে হতে থাকবে। তার কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই। যারা যারা নতুন গাছ কিনেছেন এই সমস্ত গাছগুলি, তারা অবশ্যই ভিডিওটিতে একটু উপকৃত হবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।